হ্যালো, ওয়েলকাম সবাইকে আজকের ভিডিওতে। আমরা বিহার এসএলএসটির যে পরীক্ষাটা বেরিয়েছে টায়ার ওয়ানের সিলেবাসটা নিয়ে আলোচনা করছি। সিলেবাস আশা করি সবার কাছে আছে, যারা পরীক্ষার ফর্ম ফিল আপের ডেট অলরেডি কমপ্লিট হয়ে গেছে, 2 জানুয়ারি ছিল। আশা করি সিলেবাস সবার কাছে আছে। যাদের কাছে সিলেবাস নেই তারা আমার যে ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকে, হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে হোয়াটসঅ্যাপ করলে আমি তাদেরকে সিলেবাসটা দিয়ে দেবো যাদের কাছে নেই। সিলেবাসের মধ্যে যে আমরা উপন্যাস দেখেছি, কপালকুণ্ডলা উপন্যাস রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। বিগত বছরের প্রশ্নগুলো থেকে দেখা যাচ্ছে ওখানে টায়ার টুর একটা কোশ্চেন দেখলাম, সেখানে 5টা করে অপশান থাকছে। সেই প্যাটার্ন অনুসারেই আমার কোশ্চেনগুলো আমি রেডি করেছি আজকে। কপালকুণ্ডলা উপন্যাসের প্রথমে যে জিনিসগুলো রয়েছে সেগুলো একটু পড়ে নেওয়ার দরকার, যে বঙ্কিমচন্দ্র কত সালে উপন্যাসটা রচনা করেছেন এবং এর নাট্যরূপ কী ছিল, কী দেয়া হয়েছিল। মানে এক কথায় বলা যায় সাহিত্যের ইতিহাস না থাকলেও যেহেতু লেখক পরিচিতি পড়তে হবে, সেই কারণে আমাদের সাহিত্যের ইতিহাস সবই পড়তে হচ্ছে, সেই হিসাব মতো সেটাই দাঁড়াচ্ছে। না থাকলেও কোথাও যেন রয়েছে। তো গিরিশচন্দ্র এটা নাট্যরূপ দিয়েছিলেন, এই উপন্যাসটা নাট্যরূপ দিয়েছিলেন দামোদর মুখোপাধ্যায়। আর গিরিশচন্দ্র স্বয়ং নাট্যরূপ দিয়েছিলেন 1873 সালে, তখন এটার নাম ছিল মৃন্ময়ী। আর কপালকুণ্ডলা একটা নারী প্রধান উপন্যাস, এটা আমরা জানি। চরিত্রগুলো রয়েছে নবকুমার শর্মা রয়েছে, কাপালিক রয়েছে, কপালকুণ্ডলা তারই পরবর্তীকালে নাম, বিয়ের পরে নাম পরিবর্তিত হয়ে মৃন্ময়ী নাম হয়েছে। অধিকারী রয়েছে, মতি বিবি, লুৎফান্নিসা এবং পদ্মাবতী, তিনজনেই একই নারী, একজনই নারী, যার সাথে নবকুমারের প্রথম বিবাহ হয়েছিল কিন্তু সংসার গড়ে ওঠেনি। আশা করি আমাদের সবারই পড়া কপালকুণ্ডলা উপন্যাসটা, বেশি ব্যাখ্যা করার আশা করি প্রয়োজন পড়বে না। তারই পরবর্তীকালে যখন তার বাবা মুসলিম ধর্ম গ্রহণ করতে বাধ্য হলো, তখন মতি বিবি নাম হয় এবং পরে লুৎফান্নিসা নামকরণ হয় তার। শ্যামা সুন্দরী রয়েছে, জাহাঙ্গীর, মেহেরুন্নিসা বা নূরজাহান রয়েছে। কাহিনীটা মোটামুটি আমাদের জানা রয়েছে, তবুও কাহিনীটা আমি এখানে দিয়ে রাখলাম। আমি টোটাল ডেসক্রাইব করছি না, আমি একদম ডাইরেক্ট কোশ্চেন অ্যান্সারে চলে যাব। কাহিনীটা যাদের মনে হবে বিষয়বস্তুটা প্রয়োজন তারা হোয়াটসঅ্যাপে পিং করলে আমি কাহিনীটা দিয়ে দেব। একটু বড় আছে কাহিনীটা। তো কোশ্চেনে যাবার আগে টোটাল কোশ্চেনে আমি অনেকগুলো, আমার একটা বইও আসছে সামনে, বিহার এসএলএসটির উপরে একটা বই বেরোচ্ছে, সেখানে কোশ্চেন অ্যান্সারগুলো পাবে। একটু সময় লাগবে, সেটাই এখনও 10 দিন মতো সময় লাগবে, কাজ চলছে, এখনও টোটাল কমপ্লিট হয়নি। তার মধ্যে বইটা পেয়ে যাবে। আর কোশ্চেন অ্যান্সারে যাওয়ার আগে চ্যানেলে যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। কিছু বিখ্যাত উক্তি রয়েছে, তুমি অধম তাই বলি আমি উত্তম হইব না কেন, ক্ষেত্রে বীজ রোপিত হইলে আপনি অঙ্কুর হয়। চলচ্চিত্র নির্মাণ হয়েছিল এটা নিয়ে 1933 সালে প্রেমাঙ্কুর আতর্থীর পরিচালনায় কপালকুণ্ডলা চলচ্চিত্র নির্মিত হয়েছিল। আর এই চলচ্চিত্রে অভিনয় করেছিলেন উমা শশী, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, মনোরঞ্জন ভট্টাচার্য, মমলিনা দেবী, নীনাভনা দেবী, অমর মল্লিক এবং অমূল্য মিত্র। এবার প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি। 10 বিঘার ধান কেটে নিয়ে যাওয়ার আশঙ্কা করেছিলেন কে? বৃদ্ধ কত বিঘা ধান কেটে নিয়ে যাওয়ার আশঙ্কা করেছিলেন? আমরা এটা প্রথমেই পড়তে গিয়ে দেখেছি যে 20-25 বিঘা ধান কেটে নেওয়া যাওয়ার জন্য বৃদ্ধ সাগর সঙ্গমে গিয়ে আশঙ্কা করছিলেন। কার সমুদ্র দেখার বড় স্বাদ ছিল? যুবক, এখানে অপশান রয়েছে বৃদ্ধ রয়েছে, যুবা রয়েছে, প্রাচীন রয়েছে এবং দুটো অপশান কমন রয়েছে যে উপরোক্তগুলির মধ্যে একের অধিক এবং উপরের কোনোটিই নয়। তো এখানে যুবক অর্থাৎ নবকুমারের ইচ্ছা ছিল, বলেছিল সমুদ্র দেখিব বড় স্বাদ ছিল, আহা কি দেখিলাম জন্ম জন্মান্তরেও ভুলিব না। পরের প্রশ্ন, বৃদ্ধের শ্রুতি কিসের প্রতি ছিল না? বৃদ্ধের শ্রুতি যুবকের কথার প্রতি ছিল না। বৃদ্ধ এক তান মনা হয়ে কি শুনছিল? বৃদ্ধ এক তান মনা হয়ে নাবিকদের যে কথোপকথন হচ্ছিল সেই কথোপকথনগুলো শুনছিল। কেনারায় পর কে বলেছিল?
কেনারায় পর বলেছিল প্রাচীন যারা দুর্গার নাম জপ করেছিল তারা কারা? পুরুষরা, নারীরা, শিশুরা কারা জপ করেছিল? এখানে নারীরা পুরুষরা দুর্গার নাম জপ করেছিল। যাত্রীবাহী নৌকা বারদরিয়ায় পড়াতে নারীরা কি করেছিল? যাত্রীবাহী নৌকা মাছ দরিয়ায় পড়াতে নারীরা সুর তুলে বিবিধ শব্দ বিন্যাস করে কেঁদেছিল। ক্ষয়েরটা উত্তর। যাত্রীবাহী নৌকা বারদরিয়ায় পড়াতে কে কাঁদেনি? সেই নারীটা যে গঙ্গাসাগরে সন্তান বিসর্জন দিয়ে এসেছিল। তো এখানে অপশান ঘ রয়েছে। কেন রয়েছে? এখানে ক্ষয়ে রয়েছে ছেলেকে জলে দিয়ে সে আর তুলতে পারেনি। পরে রয়েছে যে নারী গঙ্গাসাগরে সন্তান বিসর্জন দিয়ে এসেছিল। তাহলে এখানে অপশান রয়েছে উপরোক্তগুলির মধ্যে একের অধিক। তাহলে খ আর গ দুটোই অপশান হবে, দুটোই এর সঠিক উত্তর। সেই কারণে উপরোক্তগুলোর মধ্যে একের অধিক। পরের প্রশ্ন, প্রতীক্ষা করতে করতে বেলা যখন এক প্রহরে পড়েছিল তখন নাবিকরা কার কীর্তন করে কোলাহল করছিল? সেই যে দরিয়ার 5 পীরের কীর্তন করে কোলাহল শুরু করেছিল। পরের প্রশ্ন, প্রতীক্ষা করতে করতে বেলা যখন এক প্রহরে পড়েছিল তখন নাবিকরা 5 পীরের নাম করে কোলাহল করছিল কেন? সকল যাত্রীরা ঘুমিয়ে গেছে বলে, রোদ উঠেছে বলে এবং ডাঙা দেখা যাচ্ছে বলে। এই যে রোদ উঠেছে বলে এবং ডাঙা দেখা যাচ্ছে বলে যাত্রীরা কোলাহল শুরু করেছিল। নৌকা যেখানে এসে পৌঁছেছিল সেই স্থানটা কোথায় ছিল? এই প্রকৃত মহাসমুদ্রও নয়, আবার নদীর মোহনা মাত্র, নদীর প্রবল বিস্তার। ঘয়েরটা উত্তর। সবগুলোই এর সঠিক উত্তর। সেই কারণে উপরোক্তগুলির মধ্যে একের অধিক এর অ্যান্সার। কোন নদীর মোহনায় নৌকা এসে পৌঁছেছিল? রসুলপুরের নদীর মোহনায় নৌকা এসে পৌঁছেছিল। পরের প্রশ্ন, ইন্টারগ্র্যাটিটিউড দো মার্ভ হার্টেড ফাইন্ড লাইনটি কোন নাটকের? কিং লিয়ার নাটকের। কপালকুণ্ডল উপন্যাস পড়তে গেলে আমরা প্রত্যেকটা পরিচ্ছেদে এরকম করে একটা লাইনের সম্মুখীন হব। এখান থেকেও প্রশ্ন আসতেই পারে। পরের প্রশ্ন, সমুদ্র তীরে রান্না করার জন্য কোনো বিপত্তি দেখা দিয়েছিল? কোন বিপত্তিটা দেখা দিয়েছিল? এখানে নৌকায় রান্না করার মতো কাঠ ছিল না, বাঘের ভয়ে উপর থেকে কেউ কাঠ সংগ্রহ করতে যেতে রাজি হচ্ছিল না, সকল উপবাস করবে বলে স্থির করেছিল। তাহলে প্রথম দুটো রান্না করা যাচ্ছিল না কেন? কাঠও ছিল না আর বাঘের ভয়ে কেউ যাচ্ছিল না, সুতরাং শেষে নবকুমারকেই যেতে বাধ্য হতে হলো। নবকুমারই গেল শেষে। 15 নম্বর প্রশ্ন, একা একা কুঠার হাতে যে জঙ্গল থেকে কাঠ আনতে গিয়েছিল? নবকুমার একাই গিয়েছিল। 16 নম্বর প্রশ্ন, জঙ্গল থেকে নবকুমারের আসতে দেরি দেখে তারা সচরাচর কি সন্দেহ করেছিল? তার সহচররা কি সন্দেহ করেছিল? তো সহচররা ভেবেছিল যে নবকুমারকে বাঘে খেয়ে নিয়েছে, সেই কারণে আমাদের এবার জোয়ার যখন আসবে তখন ফিরে যাওয়াটাই শ্রেয়। নৌকারোহীরা সাগর সঙ্গমে গিয়েছিল কোন মাসে? মাঘ মাসে গিয়েছিল সাগর সঙ্গমে। কদিন অনাহারে থাকলে নৌকারোহীদের প্রাণ অষ্টাগত হয়ে যেত বলে তার আশঙ্কা করেছিল। 2 দিন, তার বলেছিল যে 2 দিন যদি অনাহারে থাকি আমাদের প্রাণ অষ্টাগত হয়ে যেতে পারে। সেই প্রবাদটা, তুমি অধম তাই বলিয়া আমি উত্তম না হইব কেন, কোন পরিচ্ছেদে রয়েছে? এটা 2য় পরিচ্ছেদে রয়েছে। যেখানে নবকুমারকে ত্যাগ করে যাত্রীরা চলে গিয়েছিল তার কিছুটা দূরে যে 2টি গ্রাম ছিল তার নাম কি? নাম দৌলতপুর এবং দরিয়াপুর। এই ধরনেরই প্রশ্ন পরীক্ষাতে আসবে। অনেকগুলো, যা সিলেবাসটা দেয়া হয়েছে হিউজ একটা সিলেবাস, অল্প টাইমে সিলেবাসটা শেষ করতে হবে। সুতরাং যারা মনে করছো বিহার SLST পরীক্ষাটার জন্য তোমরা সিরিয়াস, তারা অবশ্যই এটার জন্য খুঁটিয়ে পড়তে হবে। কোথাও কোচিংয়ের কিংবা কিছু প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। যারা নিজের মতো করে পড়াশোনা করতে পারবে, উপন্যাসগুলো কিংবা কবিতাগুলো আশা করি সবার কাছেই থাকার কথা। যাদের কাছে নেই তারা PDF তুলেও নিতে পারবে,
কিংবা এখন অনেক ফেসবুকে অনেক স্যাররা ম্যাডামরা দিচ্ছেন, ফ্রিতেই দিচ্ছেন যে এই টেক্সটগুলো আর কি। যাদের মনে হবে টেক্সটগুলো নেই, গ্রুপেও আমি ভিডিওটা দেবো, তোমরা কমেন্ট করে জানাতে পারো যে এই টেক্সটটা আমার কাছে নেই, আমি দেওয়ার চেষ্টা করব। মনে হয় না কোথাও টিউশনের প্রয়োজন আছে বলে, নিজেরা পড়লে, কারণ এমসিকিউ তো এটা, এমসিকিউ নিজেরা খুঁটিয়ে পড়লেই যথেষ্ট, মুখস্থ করে মনে রাখাটা খুব কঠিন। তবুও যদি মনে হয় যে গাইডেন্সের প্রয়োজন, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের দিন পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ সবাইকে।